ধরুন আপনি আর্কটিক অঞ্চলের কোনো একটি দেশ যেমন ফিনল্যান্ড, আইসল্যান্ড বা নরওয়ের দিকে কোথাও আছেন। হুট করে রাতের আকাশে দেখলেন আলোক বর্ণালীর প্রদর্শনী চলছে। এই ঘটনার সাথে সদ্য সম্মুখীন হওয়া আপনার মনে হতে পারে কোনো মানুষ হয়তোবা আড়াল থেকে এই প্রদর্শনী কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু না, অবাক হবেন আপনার আশেপাশে সবাই আপনার মতোই মুগ্ধ নয়নে এই দৃশ্য উপভোগ করছে। কোনো মানুষ ছাড়াই প্রকৃতিতে নিজে নিজে গড়ছে এই প্রদর্শনী। মেরু অঞ্চলে এরকম আলোর খেলা দেখতে পাওয়া খুবই সাধারণ একটি বিষয়। আলোক বর্ণালীর এরকম আচরণকে অরোরা বা মেরুজ্যোতি বলা হয়। ধূমকেতুর এই পর্বে আপনাদের জন্য থাকছে এই চমৎকার আলোক বর্ণালী অরোরা নিয়ে। মেরুজ্যোতি, মেরুপ্রভা বা অরোরা হলো আকাশে এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শন। প্রধানত উচ্চ অক্ষাংশের এলাকাগুলোতে অরোরা দেখা যায় যখন সূর্যের চার্জিত কণাগুলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের অণু পরমাণুকে আঘাত করে। তখন সেই চার্জিত কণাগুলো বায়ুমণ্ডলের অণু পরমাণুগুলোকে আন্দোলিত করে এবং উজ্জ্বল করে দেয়। এভাবেই সৃষ্টি হয় চমৎকার সুন্দর এই প্রাকৃতিক আলোর প্রদর্শনী। অরোরাতে যা ঘটে তেমনটি ঘটে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিয়নের বাতিতেও। অরোরা নিয়ে প্রাচীনকালে অনেক উপকথা চালু ছিল। যেমন নর্স উপকথা অনুসারে অরোরা হলো ঈশ্বরের সৃষ্ট সেতু। আবার কিছু কুসংস্কারও রয়েছে। পূর্বপুরুষেরা আকাশে নাচানাচি করে তাই আকাশের রং বদলে যায়, এমনটা ধারণা করত কিছু আগেকার মানুষ। অরোরা সাধারণত দেখা যায় দক্ষিণ ও উত্তরের দেশগুলোতে। নরওয়ে, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, গ্রিনল্যান্ডের মতো দেশগুলোতে। এই পর্বে আমরা জানব উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর উপর নির্ভর করে অরোরার যে দুটি প্রকারভেদ আছে সেটি সম্পর্কে। অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস, এটা উত্তর মেরুর অরোরা। আর অরোরা অস্ট্রালিস বা সাউদার্ন লাইটস, এটা দক্ষিণ মেরুর অরোরা। প্রতি বছর আর্কটিক অঞ্চলের দেশগুলোতে হাজার হাজার পর্যটক এই আলোর খেলা দেখতে উত্তর মেরু অঞ্চলের দেশগুলোতে পাড়ি জমান। কারণ ওখানকার তাপমাত্রা মানুষের জন্য তুলনামূলক সহনীয় এবং বেশ ভালো দৃশ্য দেখা যায়। অর্থাৎ অরোরা বোরিয়ালিস বেশি জনপ্রিয়। অরোরা সম্পর্কে আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোডগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।